নমস্কার বন্ধুরা, আবারও একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আমি আজকে আপনাদের দেখাবো তিলের চাটনি। তিল দিয়েও যে এত সুন্দর টেস্টি চাটনি তৈরি করা যায় চিন্তা করতে পারবেন না। আমি তিল নিয়ে নিয়েছি, এখানে 100 গ্রামের মতো আছে। আর তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম আমি আগে থেকে। এই তেঁতুল ভিজিয়ে ভেতরের এই খোসাগুলো পরিষ্কার করে ছাঁকনি দিয়ে ছেঁকে আমি তেঁতুলের জলটা কিন্তু টক হিসাবে ব্যবহার করব। একটা নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু। এই গন্ধরাজ লেবুর খোসার সবুজ অংশটা একটু গ্রেট করে দেব আর দিয়ে দেব গন্ধরাজ লেবুর রসটা। এত টেস্টি হয় এই তিলের চাটনি, একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন, এতটাই টেস্টি। তিলগুলো আমি একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আমি কিন্তু এর আগে ছাঁকনি দিয়ে বেশ ভালো করে চেলে নিয়েছি যাতে ধুলোবালি সব চলে যায়। আপনারা ইচ্ছে করলে ন্যাকড়ার মধ্যে পুটলি করেও কিন্তু ভালো করে মুছে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। একেবারে ঘরোয়া পদ্ধতিতে এই রান্নাটি কিন্তু ওপার বাংলার কুমিল্লা জেলায় এই রান্নাটি তৈরি করা হতো। আমার মায়ের কাছ থেকে আমি এই রান্নাটি শিখেছি। ঠাকুমার কাছ থেকে আমার মা শিখেছেন। তার মানে ধরে নিন আমরা কুমিল্লা জেলারই মানুষ ছিলাম। সেই কারণেই এই রান্নাটি আমার মা কিন্তু হাত দিয়েই তৈরি করতেন। হাত অম্বল বলতেন, তিলের হাত অম্বল। কিন্তু আমি এটা কড়াইতে করেই করেছি, একটু অন্য রকম করে। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছুই দেখতে পাবেন না। সেই কারণে বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা কিন্তু একটি লাইক দিয়ে ভিডিও দেখবেন, আর ভিডিওর শেষে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি একটি প্লেটের মধ্যে তিলগুলো ভাজা হয়ে গেছে ঢেলে নিয়েছি। তিল কিন্তু অতিরিক্ত ভাজবেন না, জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসবে তাহলেই হয়ে যাবে। অথবা আপনারা যদি সময় কম থাকে কাঁচা তিলও করতে পারেন। আমি প্রথমে একটু ভাজা তিলগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করব। আগে গুঁড়ো করে নিলে পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়, একেবারে মিহি হয়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল, নেড়ে চেড়ে দিচ্ছি। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু কাঁচা তিলও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তবে আমার মনে হয় ভেজে নিলে তিলটা যদি ভেজে না হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে, সুন্দর একটা গন্ধ হয়। তিল পেস্ট করা হয়ে গেছে, চলুন এবার কড়াইয়ের কাছে যাই। কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল, আপনারা ইচ্ছে করলে সাদা তেল ব্যবহার করতে পারেন। এবার একখানা শুকনো লঙ্কাকে টুকরো করে করে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সাদা সর্ষে। আমার কাছে কালো সর্ষে ছিল না, আপনারা ইচ্ছে করলে কালো সর্ষেও দিতে পারেন। সাদা কালো যে কোনো সর্ষে অথবা মৌরি ফোড়নও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। চাটনিতে যা 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 দিয়ে ফোড়ন দেওয়া হয় সেই ধরনের জিনিস দিয়েই ফোড়ন দেবেন, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। এবার তিলগুলো, পেস্ট করা তিল আমি ঢেলে দিলাম। ভালো করে নাড়াচাড়া, তিল কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, সেই কারণে কিন্তু ওই মিক্সিটা ধুয়েও আমি আবার একটু জল দেব। মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম। আমি এখানে 100 গ্রাম তিল দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনি দিলাম আমি 75 গ্রামের মতো। যেহেতু তেঁতুল দেব, তেঁতুল গোলা জলটাও কিন্তু আমি দিয়ে দিলাম টকের জন্য। আপনারা ইচ্ছে করলে তেঁতুল না থাকলে লেবুর রসও দিতে পারেন, তবে সেক্ষেত্রে একটু পরিমাণটা বেশি লাগবে। তেঁতুল যেহেতু খুব তাড়াতাড়ি টক হয়ে যায়, সেই কারণে টকের ভাগটা বেশি, সেই কারণে তেঁতুল আমি দিয়ে দিলাম। দেখুন মনে হচ্ছে না ছানা তৈরি হচ্ছে? না, একটু পরেই দেখবেন ঠিক হয়ে গেছে। এই দেখুন ঠিক হয়ে গেছে। প্রথমটা দিলে এরকমই মনে হয়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুন কিন্তু অতিরিক্ত দেবেন না, এটা মিষ্টি চাটনি হবে, টক মিষ্টি, সেই কারণে অতিরিক্ত নুন দেওয়ার কোনো দরকার নেই। খুব সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম। আপনারা ইচ্ছে করলে এটাও স্কিপ করে দিতে পারেন, সাদাই রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। দেখুন একদম ঠিক হয়ে গেছে। তেঁতুলের জলটা দেওয়ার পর একটু ছানার মতন হয়ে এসেছিল, কিন্তু এখন দেখুন একদম ঠিকঠাক হয়ে গেছে।
এইবার চিনি দাও, এইবার এই এই 5 মিনিটের মতন ফুটিয়ে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায় এই চাটনি, একেবারে তাড়াতাড়ি। দেখুন একেবারে দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে এই চাটনি থেকে। আপনারা ইচ্ছে করলে তিলের সঙ্গে কিন্তু নারকেলও পেস্ট করে দিতে পারেন, তাহলে কিন্তু স্বাদটা আরও ভালো হয়, কারণ নারকেল আমি দিলাম না, নারকেলে গ্যাস অম্বল হওয়ার একটা সম্ভাবনা থাকে। ফুটতে দিলাম 5 মিনিট মতন। 5 মিনিট মতো ফুটলে তারপরে আমি এটার মধ্যে আর যা দেওয়ার তাই দেব। আমি ওই যে গন্ধরাজ লেবুর সবুজ অংশটা কিন্তু গ্রেট করে এর মধ্যে দেব। একটু ঘন ঘন নাড়তে হবে যাতে নিচ দিয়ে ধরে না যায়, কারণ তিল ভীষণ অয়েলি তো, সেই কারণে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম টু লোতে করে দিয়েছি। ফুটছে। এইবারে আমি একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটার দিয়ে গন্ধরাজ লেবুর সবুজ অংশটা একটু গ্রেট করে নিচ্ছি অল্প করে, যাতে লেবুর গন্ধ এই চাটনির মধ্যে খুব ভালোভাবে যায়। আপনারা ইচ্ছে করলে না দিতে পারেন, একটু মৌরি 5 ফোড়ন ভেজেও দিয়ে দিতে পারেন, তবে আমার মনে হয় তিলের চাটনিতে এই গন্ধরাজ লেবুর থেকে ভালো কিছু আর হয় না ফ্লেভারের জন্য। এত সুন্দর হয় গন্ধরাজ লেবু দিলে। আমার মাকে কিন্তু আমি গন্ধরাজ লেবু দিয়েই করতে দেখেছি। গন্ধরাজ লেবু দিলে এর স্বাদ, অথবা লেবু না থাকলে পাতাও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। এই সবুজ অংশটা আমি গ্রেট করে নিয়েছি, এবারে চাটনির মধ্যে একটু ছড়িয়ে দেব। তারপর যে লেবুটা রয়েছে সেই লেবুটা কেটে, তার এখন তো বিশেষ রস হয়নি গন্ধরাজ লেবুতে, যতটুকু রস হয় ততটুকুই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব কয়েক ফোঁটা, তাহলে কিন্তু সুন্দর গন্ধ হবে। পুরো লেবুটাই কিন্তু আমি রসগুলো চেপে চেপে বের করে দিচ্ছি। একেবারেই রস হয়নি, অল্প একটু রস, তবুও আর দিয়ে দিলাম ওই খোসা একটু ছড়িয়ে। সবুজ অংশটা দিলে, যদি আপনাদের কাছে লেবু পাতা থাকে, গন্ধরাজ লেবুর পাতা, তাহলে কিন্তু পাতাও দিতে পারেন সাথে, আর তাহলে আর খোসাটা গ্রেট করে দেওয়ার কোনো দরকার নেই, তাহলে পাতা দিলেই আরও সুন্দর গন্ধ হবে। এবার একটা ঢাকনা দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপরে কিন্তু আমি এটা সার্ভ করব। চাটনিটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন একেবারে মনে হচ্ছে না ক্ষীর, দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে এর থেকে। তারপর রুম টেম্পারেচারে এনে ফ্রিজে রেখে ঠান্ডা করে শেষ পাতে পরিবেশন করে খেয়ে দেখবেন তো কেমন লাগে। তারপরে না হয় কমেন্ট করবেন এই তিলের চাটনি কেমন লাগে। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে কারি পাতা ফোড়ন দিতে পারেন, ডাল, ছোলার ডাল কারি পাতা দিয়ে, কিন্তু ওভাবে ঠিক আমার ভালো লাগলো না। কিন্তু এইভাবে আমি করেছি, যেহেতু আমার মা এইভাবে তৈরি করতেন, অসাধারণ লাগতো খেতে, বিশ্বাস করুন। ঠান্ডা করে শেষ পাতে দারুণ লাগে, খাওয়াটা একেবারে তৃপ্তিতে ভরে যাবে, মনে শান্তি পাবেন এই রকম খাবার খেয়ে। দেখুন কত সুন্দর হয়েছে, যেমন দেখতে তেমন কিন্তু খেতেও। এবারে যে লেবুর খোসা আরও একটু রেখে দিয়েছি, সেটা কিন্তু আমি এর মধ্যে ছড়িয়ে দেব একটু গার্নিশিংয়ের জন্য। আপনারা ইচ্ছে করলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন, কিন্তু আমি অতিরিক্ত ঝাল এই তিলের চাটনিটা ঠিক ভালো লাগে না। আমি এবার গন্ধরাজ লেবুর 2টো টুকরো এর মধ্যে দিয়ে রাখছি, তাহলে গন্ধটা আরও সুন্দর হবে। সেই কারণে এই টুকরোটা কিন্তু থাকবে, যতক্ষণ পর্যন্ত চাটনি শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই গন্ধরাজ লেবুর টুকরো থাকবে। কেমন লাগলো তিলের চাটনি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারাও এভাবে ঘরে তিলের চাটনি তৈরি করে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। আমি বলছি বারবার বানাবেন, একবার খেলে বারবার বানাবেন, সত্যি অসাধারণ। আপনারা সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। টাটা।